বাহাদুরপুর পদ্মা নদীর গহীন চরে স্থানীয় জাতের গরুর বাথান বাড়ি। হাজার হাজার স্থানীয় জাতের গরুর পদচারণায় মুখর বাথান বাড়ি চত্বর আপনারা স্ক্রিনে দেখছেন। থেকে কেউই অনুমান করতে পারবে না যে এটি একটি বাথান বাড়ি। এখানে হাজার হাজার গরুর পদচারণায় মুখর রয়েছে। দর্শক, বাংলাদেশের তিন প্রমত্তা নদী পদ্মা, মেঘনা, যমুনা, এই তিন নদীর রয়েছে বালুকাময় মরুভূমির মতন সুবিস্তৃত চরাঞ্চল। তিন নদীর বুক জুড়ে লক্ষ লক্ষ হেক্টর ভূমির মধ্যে ৮০% ভূমি অনুর্বর অনাবাদী বিস্তীর্ণ চরাঞ্চল, যা বছরে ৪ মাস পানির তলদেশে থাকলেও বাকি ৮ মাস গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি মামুন ব্লগস ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম, সুস্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আমাদের আজকের ভিডিওর বিষয় বাংলাদেশের স্থানীয় জাতের গোসম্পদের উপর। দর্শক, লোকালয়ের কোলাহল, যান্ত্রিক ও আধুনিক সভ্যতার বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশে এমন একদল মানুষ রয়েছে যাদের জীবন নির্জনতায় পূর্ণ। এরা মূলত নদীর এক চর থেকে অন্য চরে গরুর পাল চড়ানো বা গরুর রাখাল হিসেবে কাজ করে জীবন ধারণ করে। আমাদের আজকের ভিডিও অবশ্য তাদের নিয়ে নয়। আমাদের আজকের মূল গল্প বাংলাদেশের স্থানীয় জাতের গোসম্পদ নিয়ে। আমাদের স্থানীয় জাতের বিলুপ্তপ্রায় গোসম্পদের বিরাট একটা অংশ লোকচক্ষুর অন্তরালে নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন চরাঞ্চলে টিকে আছে। বাংলাদেশের অনুকূল প্রতিবেশ ও পরিবেশ উপযোগী সহিষ্ণু স্থানীয় জাতের জন্য বিশেষ কোনো অনুপযোগিতা নেই। বাংলাদেশের স্থানীয় জাতের গরু স্থানীয় আবহাওয়া উপযোগী এবং পরিবেশের সাথে মানানসই। দর্শক, আপনারা স্ক্রিনে দেখছেন বাথানবাড়ির চর অর্থাৎ বাহাদুরপুর পদ্মা নদীর চর জুড়ে হাজার হাজার স্থানীয় জাতের গরু দাপিয়ে বেড়াচ্ছে। সাথে কিছু ভেড়াকেও দেখা যাচ্ছে। এটি অবশ্য মিশ্র চাষ পদ্ধতিরই একটি অংশ মাত্র। বাংলাদেশের স্থানীয় জাতের গরুর মাংস, চামড়া এবং গোবর স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে কিছু কিছু সীমিত আকারে রপ্তানি হচ্ছে বলে জানা যায়। দিগন্ত জোড়া এই চর দেখে সিরাজগঞ্জের শাহজাদপুরের গোচরণ ভূমির কথা আমার মনে পড়ে যাচ্ছে। শীতকালের মাঘ মাসের কুয়াশা আচ্ছন্ন মধ্য দুপুরে মনে হচ্ছে আকাশ থেকে কুয়াশার চাদর ঢেকে দিচ্ছে পুরা চরকে। সূর্যের তেজ একদম নেই, তবুও বাংলাদেশের স্থানীয় জাতের গরুর কোনো অসুবিধা হচ্ছে না। বাংলাদেশের জাতীয় জিডিপির হাজার হাজার কোটি টাকার সম্পদ এই চরাঞ্চল থেকে সংগৃহীত হচ্ছে। দর্শক, আমাদের স্থানীয় জাতের গরু আজও যে গহীন চরাঞ্চলে টিকে আছে, দৃশ্যটি দেখে সত্যিই মন প্রাণ জুড়িয়ে গেল।
দর্শক, অসাধারণ এই দৃশ্য দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এলো। আমরা এখন বিদায় নিব। বিদায় বেলায় আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ